আয়োজনে 3 দিন ব্যাপী 16টি দলের অংশগ্রহণে যে আয়োজন, সেই আয়োজনের আর অল্প কিছুক্ষণ পরে ফাইনাল খেলা শুরু হবে। সেই ফাইনাল খেলা আপনারা দেখবেন। আজকের আয়োজনের সভাপতি আমাদের অত্যন্ত শ্রেষ্ঠপদ ছাত্রনেতা হামিদ, উপস্থিত আমাদের আপনাদের সবার প্রিয় নেতা আমাদের সুলতান, যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা বিএনপি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন। আপনারা ইতিমধ্যে বুঝেছেন যে আমার আসলে একটু তাড়া আছে। আমি সকালবেলাতে চরে গেছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি করে মোহনপুরে এসেছি সন্ধ্যার পরে। এই যে ভিতর দিয়ে আপনার এখানে আবার একটা জালসার অনুষ্ঠান আছে। তা আমি সবার কাছে, বিশেষ করে যারা নেতৃবৃন্দ আছেন, দর্শক শ্রোতা আছেন এবং খেলোয়াড়বৃন্দ, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাকে যেতে হচ্ছে। তো যারা আমরা খেলাধুলা করি, খেলাধুলা কেন করি? খেলাধুলা করার কিছু উপকারিতা তো আছে। যেমন খেলাধুলা করলে আমরা শরীর চর্চাটা সুন্দরভাবে করতে পারি, আর শরীর চর্চা করলে আমাদের মননশীলতা, যেটা যে কোনো বিষয়ে, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, তারপরে হচ্ছে যার যে কাজ, সে কাজে আমাদের মনোযোগটা বাড়ে এবং এটা বিনোদনও হয়, পাশাপাশি হচ্ছে খেলাধুলা করলে শরীর চর্চাও হয়। এই জন্য যত যারা বেশি খেলাধুলা করে, বিশেষ করে শিশু, কিশোর, যুবক, তারা যদি খেলাধুলাকে অধ্যবসায় হিসাবে নেয়, তাহলে তারা খুব তাড়াতাড়ি আবার জীবনে প্রতিষ্ঠিত লাভ করে। আপনারা জানেন যে একটা খেলোয়াড় এত তাড়াতাড়ি ভাইরাল হতে পারে, যেটাকে আপনারা এখন বলেন ভাইরাল, অর্থাৎ হিজ নেম অ্যান্ড ফেম মেড ইট স্প্রেড হিয়ার অ্যান্ড দেয়ার। যে কোনো সময় তাদের নাম এবং যশ ছড়িয়ে যায়। আমরা টেলিভিশনে যদি দেখি একটা ভালো জার্সি পরে আছে কেউ, তার সমর্থন হয়ে যায়। তার মানে যদি কোনো রাজনীতি থাকে, খেলার মধ্যে অনেক সবচেয়ে বেশি আছে এবং তার উপকারিতা বেশি আছে। এই জন্য খেলাধুলা করা অত্যন্ত জরুরি। আর সেই খেলাধুলা যেন আমাদের তরুণ প্রজন্ম এই কাজে নিয়োজিত থাকতে পারে, সেই জন্য আমরা যারা সমাজে দায়িত্বশীল আছে, আমাদের উচিত তাদেরকে পরিবেশ দেওয়া। তো আমরা তো দীর্ঘদিন কেমন ছিলাম আপনারা জানেন। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্লান্তিকাল পার করেছি, এখনো আমরা একটা সংগ্রামের মধ্যে আছি। সেই জায়গা থেকে উত্তরণের জন্য জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা নির্বাচনের। সেই নির্বাচনে আমি নিজে একজন ধানের শীষের প্রার্থী। সেই জন্য আপনাদেরকে বলি যে এখন আমার সময় সুযোগ একটু কমে গেছে, না হলে আমি খেলা দেখতাম এবং খেলা দেখে আমি হয়তো আরো অনেক পরে যেতে পারতাম। আর খেলাধুলা না করলে কি হয় দেখেন, খেলাধুলা না করলে যেটা হয়, একটা শিশুর, একটা কিশোরের যে সাধারণ যে গ্রোথ, সেইটা কিন্তু হয় না। অর্থাৎ তার বিল্ড আপটা, তার বড় বেড়ে ওঠাটা, সেটা অসামঞ্জস্য হয়ে যায়। সেই জন্য এটা 1 নম্বর জরুরি। 2 নম্বর হচ্ছে যারা খেলাধুলার মধ্যে থাকে, তারা খারাপ কোনো সঙ্গে থাকতে পারে না। খেলাধুলাতে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে সংগঠিত শক্তি হিসাবে খেলার মাঠে আর পড়ার টেবিলে, পাশাপাশি কর্মস্থলে, 3টা জায়গাতে মানুষকে এক জায়গাতে পাওয়া যায়। তো এই বয়সে তো তারা কর্ম করে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে। সেই জন্য সেইখানে তারা একটা যদি সময় দেয়, তাহলে পরে সেটা হচ্ছে যে বিষয়ে তারা সময় দেবে, সেটাই তারা ভালো করতে পারে। কেউ যদি ফুটবল খেলে, কেউ যদি ক্রিকেট খেলে, এবং উভয় খেলাও খেলতে পারে, আরও বেশি অনেক খেলাধুলা আছে সেগুলো করতে পারে, তাহলে তারা একটা পরিবেশ পায়, যে পরিবেশে তাকে আগামী ভবিষ্যৎ করতে সহায়তা করে। আর যে সমস্ত কারণে মানুষ ট্রেনচ্যুত হয়, ট্রাকচ্যুত হয়, লাইনচ্যুত হয়, অর্থাৎ সেই আমাদের মরণব্যাধি মাদক, সে মাদকের কাছ থেকে তারা অনেক দূরে চলে যায়। সুতরাং মাদক থেকে প্রতিরোধের অন্যতম সোপানই হচ্ছে এই খেলাধুলা। তাই আমি অনুরোধ করব, যারা আমরা সমাজে এই রকম দায়িত্ব পালন করি, অথবা যারা আমরা ক্রীড়া সংগঠক আছি, তারা সবাই খেলাধুলাকে আমরা সবসময়
উৎসাহিত করব। আমি এই যে দুইটি টিম ফাইনালে উঠেছে, আকাশ স্টিল ফার্নিচার বনাম জোত কান্দর, এদের উভয় টিমকে আমি তো এখন বলতে পারবো না যে কে বাবা চ্যাম্পিয়ন হবে আর কে হবে না। আমরা দুই দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যে সমস্ত দল অংশগ্রহণ করেছে এ পর্যন্ত বিজিত হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কারণ ওই বিজয় না থাকলে তো আর জয়ের কোনো ইয়ে থাকে না, থাকে কি? তাহলে এই একটা সঙ্গে সম্পূরক, কিন্তু তার মানে শুধু ওই ফেলই করবেন পরাজয়ই হবেন তা তো হবে না। পরাজয় থেকেই শিক্ষা নিতে হবে আগামী দিনে কিভাবে আমরা জয়ী হব। সেই জন্য আগাম যারা চ্যাম্পিয়ন হবে এবং যারা রানার্স আপ হবে আবার অভিনন্দন জানিয়ে আপনাদের এই অনেক দর্শক শ্রোতা, এই খেলাধুলা সবচেয়ে বেশি উৎসাহ যারা দেয় তারা হচ্ছে দর্শক, এবং এই দর্শকদের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের এই খেলার এই টুর্নামেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, আবার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আগামী দিনে অথবা এখন যে কোনো সময় আমরা সেটা করার জন্য আমরা আমাদের সদিচ্ছা সেটা আমরা ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এবং আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।